আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের এই শুক্রবারে অনেক কাজ থাকায় আমার আম্মু এইভাবে রুটি বানিয়েছে। প্রথমে একটা বোলে আটা নিয়ে নিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছে পানি। যত কাপ তোমরা আটা দিবে তত কাপই পানি দেবে, কারণ এটা অনেকটা পাতলা করে মিশ্রণটা বানাতে হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এবারে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড মিক্সচারের মাধ্যমে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিতে হবে। ফ্রাই প্যানটা অনেকক্ষণ ধরে গরম করে নিয়ে তারপরে মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে মিশ্রণটি ছড়িয়ে নিচ্ছি ফ্রাই প্যানের। তোমরা চারিদিকের এই রাউন্ড শেপের দিকে তাকালেই বুঝতে পারবে যে ওই পিঠটা হয়ে গেছে। এবার উল্টে নেওয়ার পালা। এই যে হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার উল্টে নেওয়া হলো। এভাবে ওপিট এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই এক এক করে সব ভেজে নেব। এবারে ডিম ভেজে নেওয়ার পালা। হালকা লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। এবারে সেমাই তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে পাত্রে 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম সেমাই রান্না করা হচ্ছে। এবারে পানিতে দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া দুধ। হ্যান্ড মিক্সচারের সাহায্যে গুঁড়া দুধ আর পানি ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়েও মিশিয়ে নেওয়া হচ্ছে। আবার একটু লবণ দিয়ে দুধটা জাল করতে দিয়ে দেওয়া হবে। আর এখানে আড়ঙের গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। তারপর একটি পাত্রে ঘি গরম করে কিশমিশ আর কাজু ভেজে নেওয়া হচ্ছে। ওই একই পাত্রে এবার আমরা সেমাইগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে। আর এখানে আমরা এই সেমাইটা ব্যবহার করেছি। এই যে কুলসুম সেমাই ভাজা হয়ে গেছে। আর এদিকে এই ভাজা সেমাই আমরা এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলেই আমাদের সেমাই তৈরি। এবারে সেমাইয়ের মধ্যে থাকা যে তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি, এগুলোকে তুলে ফেলব। এবারে এই ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে। আবারও দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।